সাধারণ রান্নাটাকে অসাধারণ করে তোলা যায় হাতে থাকা মশলা যা আছে তা দিয়ে। আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পল একটা রান্নার রেসিপি নিয়ে। প্রথমে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, তারপর আদা বাটা, রসুন বাটা, এলাচ, দারচিনি, লং বাটা। গরুর মাংসের মধ্যে এই উপকরণগুলো অবশ্যই লাগে। তারপর দিয়ে দিলাম 1 চামচ মরিচ, 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা। হলুদটা সাধারণত অনেকে কম দেয়, আমি তরকারিটা হলুদ করার জন্যই হলুদের পরিমাণটা মরিচের পরিমাণের সমানই দিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ, স্বাদ মতো লবণ। তারপর এই মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিলাম সরিষার তেল 4 থেকে 5 টেবিল চামচ। যেহেতু গরুর মাংস প্লাস চর্বি আছে সেই জন্য এত তেল দেব না, গরুর মাংসের চর্বি থেকে তেল বেরিয়ে যাবে। তারপর ভালো করে মশলাটা এমনভাবে মাখাতে হবে যাতে এমনিতেই খাওয়া যাবে। তারপর আমি এত ভালো করে মাখাইছি, 5 মিনিট হাতে মাখাইয়া নিছি যাতে কিছুটা পানি হাতে মাখানোর মধ্যে বের হয়ে আসে। তারপরে সামান্য পানি দিয়ে আমি হাতটাকে ধুয়ে নিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। মাংস থেকে পানি ছেড়ে দেবে সেই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। যেহেতু পানি ছাড়া শুরু করে দিয়েছে মাংসের পানিটা, এভাবে যদি আপনারা মাংসটা রান্না করেন অনেক টেস্টি, অনেক মজাদার হয়। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারেন মজাদার এই রান্না। যে এই রান্না খেয়ে মেহমান আপ্যায়ন করলে তারা একদম একদম ফিদা হয়ে যাবে। তো এইভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। দেখুন অনেকটুকু পানি ছেড়ে দিয়েছে। এভাবে গরুর মাংসের পানিটা দিয়ে আমি মাংসটাকে মোটামুটি সিদ্ধ করে নেব। ততটা সিদ্ধ করা যাবে না, তারপরে মোটামুটি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচের তলানিতে না লেগে যায়। তারপর নাড়াচাড়া করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে তারপর সামান্য করে 2 কাপ ফুটন্ত গরম পানি আমি দিয়ে দেব। আমি ঠান্ডা পানি অ্যাড করব না, ঠান্ডা পানি অ্যাড করলে মাংসটা আবার শক্ত হয়ে যাবে। সেই জন্য মাংসটা যাতে শক্ত না হয় গরম পানিটা অ্যাড করলে অনেক ভালো হয়। যে কোনো তরকারিতে আপনারা গরম পানিটা অ্যাড করতে পারেন। তো এভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি গরম পানি দিয়ে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়ে যায় বা ঝোলটা অনেকটা কমে না যায়। আমি এই ফাঁকে 1-2 বার নাড়াচাড়া করে নিয়েছি। তারপর ঢাকনা উঠিয়ে আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সিদ্ধ হয়েছে কিনা দেখার জন্য। এভাবে নাড়াচাড়া করে নেবেন। এই রান্নাটা যদি আপনি ফ্রিজের মাংস দিয়ে না করেন, নগদ মাংসটাকে এনে যদি রান্না করেন অনেক মজাদার হয়। আর এই রান্নাটা দিয়ে আপনি সাদা চাউলের রুটি কিংবা আটার রুটি বা সাদা ভাত দিয়ে যদি আপনারা খান অনেক মজাদার। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।